সাহাবায়ে রাসূলদের ত্যাগ তিতিকার কথা বলবেন, শোনাবেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আমার নবী সচ্চা আশিক, প্যারা আশিক, যেনার জন্য আল্লাহ আযান সূর্যকে উঠা বন্ধ করে দিয়েছিলেন। এই দুনিয়াতে 4 বার সূর্য সময় থেমে গিয়েছিল, 4 বারের মধ্যে একবার হযরত বেলালের কারণে হয়েছে। প্রথমবার নবীকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি যখন দাওয়াত দিয়ে আওয়াদানা কাবা কাউসাইনে আমার প্যারা আল্লাহ প্যারা নবীকে নিয়ে গিয়েছেন, তখন সময় থেমে গিয়েছিল। প্রথমবার সময় থেমেছে আমার নবীর মেরাজ রজনীতে, সুবহানাল্লাহ পড়েন না? এরপর দ্বিতীয়বার থেমেছে হযরত শের খোদা আলীর নামাজে আসর কাজা যখন হয়েছে, সুবহানাল্লাহ বলেন। তৃতীয়বার বলেছেন হযরত বেলাল হাবশী যখন ফজরের আযান দেয়নি, সুবহানাল্লাহ বলেন। আর চতুর্থবার খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার চুল মোবারক একটু দেখা যাচ্ছিল, পর্দাটা একটু বাতাসের কারণে সরে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত পর্দা এভাবে ঠিক না করছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ অন্ধকার করে রেখেছেন, সময়কে থামিয়ে দিয়েছিলেন। যখন খাতুনে জান্নাত ঠিকঠাক মতো পর্দা করেছে, মাথার চুল ঢেকেছে, সাথে সাথে সময় আবার চলা শুরু করেছে। সুবহানাল্লাহ। হিজরতের রাত আমার নবী হঠাৎ করে বলতেছেন, বেলাল মক্কা থেকে চলে যেতে হবে, 16 জন সাহাবা আছে, তোমাকে ইমাম নিযুক্ত করলাম, সিপাহ সালার নিযুক্ত করলাম, মদিনায় যাও। বেলাল হাবশী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোলাম তো হুকুমের দাস, আপনার বেলাল তো জাস্ট হুকুমের দাস, শুধু এতটুকু বলেন, হাবিব আপনি কি মদিনায় যাবেন, ইয়াসরিবে যাবেন? নবী বলেন, তুমি যাও, তুমি নেতৃত্ব দিয়ে সামনে অগ্রসর হও, তাদেরকে এই মুসলমানদেরকে নিরাপদে মদিনায় পৌঁছে দাও, আমি আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ। যখন কামলিওয়ালা নবী আসলেন, এরকমও হাদিসে আসছে যে আমার নবী, পেয়ারা নবী, রাহমাতুল আলামিন নবী বেলালকে যখন প্রথম আসছেন তখন নতুন নতুন করে আজানের বিষয়টা আসছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে আজান দিব? কি আগুন ধরাবো যাতে সবাই বুঝে এখন আজানের নামাজের সময় হচ্ছে, নাকি দফ বাজাবো? তখনকার জামানায় দফ ছিল, যেটা দিয়ে তলা আইল বাদরু আলাইনা পড়েছিলেন না নবীর ইস্তেকবালে, যে দফ বাজাবো নাকি আগুন জ্বালাবো, কি করব? নবীজি বললেন, আজকে রাতটা অপেক্ষা করি, দেখি আল্লাহ থেকে কোনো আমাদের হুকুম আসে কিনা। হযরত ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এবং আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা এবং মতান্তরে অনেক হাদিস এসেছে, প্রায় 1400 সাহাবী এট এ টাইমে আজকে যে আমরা আযান দিচ্ছি এটা স্বপ্নের মধ্যে পেয়েছেন। সুবহানাল্লাহ। এট এ টাইমে পরের দিন এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এভাবে যখন বলতেছে হাইয়ালাস সালাহ, হাইয়ালাল ফালাহ, হাইয়ালাল ফালাহ, বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শব্দগুলি একটা টাইমে অনেক সাহাবারা খাবের মধ্যে স্বপ্নের মধ্যে পেলেন। আমার নবী বলতেছেন, আল্লাহর এই কালামটাই পছন্দ হয়েছে, নামাজের আহ্বান হিসাবে আজকে থেকে সালাতের জন্য এটাই আযান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আযান দিবে কে? কে আযান দিবে? আমার নবী বললেন, বেলাল দিবে। সুবহানাল্লাহ। প্রথম বলতেছেন বেলাল দিবে। এখন সবাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালের তো জুবানে একটু সমস্যা আছে, আশহাদুর জায়গায় আসহাদু বলতো। তো তখন তিনি আসহাবে সোফার মধ্যে ছিলেন, নবী থেকে পড়েছেন, ইলম হাসিল করেছেন হযরত বেলাল। কিন্তু নবী যখন বলতেছেন যে বেলাল আযান দিবে, তখন অনেকে একটু আপত্তি জানাচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, ওনার তো জুবানের মধ্যে জুবান একটু সমস্যা হয়। তখন বলতেছে, সমস্যা নাই, সে আসহাদু বলল, আমার আল্লাহ আশহাদু হিসাবে কবুল করে নিয়েছেন, আমার বেলালকে কবুল করেছে। তখন বেলালকে বলল, বেলাল যাও মসজিদে নববীর উপরে। এর আগে মসজিদে কুবা তৈরি করা হয়েছে এবং হযরত বেলাল সবচেয়ে বেশি কষ্ট করেছেন। যারা মদিনায় গিয়েছেন তেনারা জানেন, মসজিদে নববীর ছাদের উপর উঠে বলে, প্রথম আজান দাও। হযরত বেলালকে সাহাবারা জিজ্ঞেস করেছে, আপনার প্রত্যেক সময় তো আজান দেন, কোন সময় ভালো লেগেছে? বলে, 2 সময় আমার আজান খুব ভালো লেগেছে। একবার হলো যখন আমার নবী আমাকে আজান দেওয়া শিখিয়েছে, তখন আমি বেলালের খুব ভালো লেগেছে। আরেকবার যখন সোয়া লক্ষ সাহাবা নিয়ে আমরা মক্কা বিজয় করেছিলাম এবং সমস্ত কাফেরদের উপর উঠে আমার নবী যখন বলেছেন, কাবার ছাদে উঠো, বেলাল আযান দে, আজকে আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছে, ধৈর্যের ফসল। বলো, ওই দিন আমি আশহাদু আল্লাহ আর আশহাদু আন্না মুহাম্মাদ বলে সবচেয়ে বেশি শান্তি পেয়েছি। কাফেরদের মাথা যখন ঝুঁকে গিয়েছে, আমার আল্লাহ রাসূলের শান যখন বুলন্দ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সে বেলাল হাবশী কত খেদমত করলেন। শেষ কথা, যখন আমার প্রিয় নবী ইন্তেকাল করলেন, সবাই কাছে আমার নবী তো আর নেই। মক্কা মদিনায় যখন আওয়াজ হয়ে গেল নবী নেই, তখন হযরত ওমর দৌড়ায় আসলেন, এসে বলতেছে, খবরদার, আমার নবীকে যারা ইন্তেকাল মৃত বলবে তাদের গর্দান উড়িয়ে দিব। আবু বকর সিদ্দিক হযরত ওমর কাঁধে ধরলেন, ভাই কিছু বলো না, আমার নবী সত্যি সত্যি চলে গিয়েছে। তিনি ভেঙে পড়লেন। সে ওমর ইবনুল খাত্তাব কান্না করছে, সবাই সবাইটা বলতেছে, সেটা খোদা আলীও বলতেছে, আমার নবী কোথাও নাই, আমার নবী জিন্দা। আমার নবীকে যখন কবরে আনবারে শুয়েছি মদিনাতুল মুনাওয়ারায়, আমার নবী জুবান দেখতেছি নড়তেছে। সেটা খোদা আলী বলতেছে, আমি কানটা লাগিয়ে দেখি, ইবনে মাজার মধ্যে হাদিস, কানটা লাগিয়ে দেখি আমার নবী তখনও বলতেছে, রব্বি হাবলি উম্মতি, ওই আল্লাহ মালিক আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করে দিও। হায় হায়, বলে আমার নবী জিন্দা। এখন এক একজনের হাল যখন বয়ান করতেছে,
বেলাল কিছু বলে না, বেলাল চুপচাপ কাঁদছে, বেলাল চুপচাপ কাঁদছে। ওই দিন নবীকে যখন সবাই শেষ বিদায় দিয়ে চলে আসলো, আসরের আজান দিবে, সবাই বলতেছে বেলাল আজান দাও। নবী যেটা শিখিয়ে গিয়েছে তো দায়েম ও কায়েম রাখতে হবে। ওমর বলতেছেন বেলাল আজান দাও। বেলালে হাবশি মন তর চাইতেছে না, শরীরে আর শক্তি দেয় না। যে বেলাল নবীর হুকুমের দৌড়ায় মক্কার ছাদের উপর উঠে যেত, সেই বেলাল আজকে যখন উঠতেছে বারবার পড়ে যাচ্ছে। হযরত সালমান ফারসির কাছে বলতেছে ভাই আজকে শক্তি নাই, একটু কি হেল্প করবেন আমি যাতে উঠতে পারি। যখন উঠলেন আজান দিচ্ছেন আশহাদু আন্না মুহাম্মাদ, যখন আমার রাসূলের নাম আসলো আর নিতে পারলেন না, না নেওয়ার আগেই শরীর ছেড়ে দিল, মক্কার ছাদের মধ্যে পড়ে গেলেন। তারা ফুটলো, হাল উঠলো, পড়ে গেলেন। পরে যখন গেলেন সবাই ধরাধরি করে নামালো, বলে আজকে থেকে অন্য কাউকে দায়িত্ব দেন। কোনোদিন নবীর চেহারা না দেখে আজান দেই নাই, ওই চেহারা মোবারক না দেখে কেমনে আজান দেই। বেলালে হাবশি আর আজান দিলেন না। শেষ আমরা এই হাদিস, মশহুর হাদিস জানি, যখন খাবের মধ্যে বেলাল দেখতে পেলেন যে আমার প্যারা নবী বলতেছে শাম দেশে চলে গিয়েছে, বেলাল আমার কাছে কি আসতে মন চায় না, মদিনায় কি আসতে মন চায় না, চলে এসেছিলেন। সবাই ভাবছে বেলাল যখন আসছে সবাই ভাবছে হয়তো আমার প্যারা নবীও এসে গিয়েছেন, আমার নবীও মনে এসেছেন। যখন সবাই বলতেছে বেলাল কত বছর হয়েছে তোমার আজান শুনি না, একটু যদি আজান দিতা, আমাকে রিকোয়েস্ট করেন না, আমি পারবো না। তখন ইমামে হযরত হাসান হুসাইন কাছে আসলেন। তেনারা শাহজাদায়ে রাসূলরা যখন বলেন হযরত বেলালকে আপনি একটু আজকে আজান দেন, আজানটা শুনতে মন চাচ্ছে। তখন হযরত বেলাল হাবশি শাহজাদায়ে রাসূলদের কথা হুকুমটা ফেলতে পারলেন না। যখন আজান দিলেন এরকম অবস্থা হলো যে সবাই বলতেছেন চুপ করো। ওইদিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বেলাল যখন ডাকতে শুরু করলেন, মক্কা মদিনার সমস্ত আশিক রাসূলরা, বিশেষ করে মক্কার আশিকরা সবাই ঘর থেকে বের হয়ে গেল। আরে বেলাল আজান দিচ্ছে, মনে হয় রাহমাতুল লিল আলামিন চলে এসেছে, আমার নবী মনে চলে এসেছে। এখানে মধ্যে সুফিয়া কারামরা বলে হ্যাঁ ওইদিন সত্যি সত্যি হয়তো নবী চলে আসছে। যখন হযরত বেলাল আমার নবীর নাম নিচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম রূহ কবজ করে নিয়ে গেলেন। বেলাল ওখানে শেষ আজান দিয়ে যখন শাহাদাত বরণ করলেন, আমার কাছে মনে হয় ওদিন বেলাল ইন্তেকালের আগে বলতে লাগলেন ये नाज ये अंदाज हमारे नहीं होते, अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते, मिलती हुजूर नाम के दर से भी इस मंगतों की यहाँ गुजारे नहीं होते। মনে হয় ওদিন বলেছিলেন নবী না হয় এই দুনিয়ায়, না হয়েছি ফেরেশতা খোদার, হয়েছি গো নবী উম্মত আপনার, তার শুকর হাজার বার সুবহানাল্লাহ। अज़ाज़ल से तेरे इश्क का तराना बनी, अज़ाज़ल से तेरे इश्क का तराना बनी, किसी को देखते ही रहना नमाज थी तेरी।